নয়ন এবং তার মামা রুমে বসে কথা বলছে। তোর কি আজকে সময় হবে? কেন? আমার একটা পার্সেল আমার বন্ধুর বাড়িতে দিয়ে আসবি। তুমি তো জানো মামা, আমার অফিসে কাজের কত চাপ। একটু দেখ না, সময় করতে পারিস কিনা। আজকে তো পারবো না, কালকে রাতে গেলে চলবে? হ্যাঁ, চলবে। মামা চলে গেল আর আমি ঘুমিয়ে পড়লাম। পরের দিন রাতে আমি আমার অফিসের সকল কাজ শেষ করে মামার রুমে গেলাম। মামা, তোমার পার্সেলটা দাও, দিয়ে আসি। এখন তো রাত 9টা বাজে, তোর তো যেতে যেতে রাত 11টা বেজে যাবে। কালকে সকালে যাস। মামা, আমি আজকে রাতে তোমার জন্য সময় বের করেছি, তাছাড়া কালকে আমার সময় নেই। এই নে পার্সেল, সাবধানে যাস। আমি শুনেছি ওই জায়গাটা নাকি ভালো না, রাতের বেলায় অদ্ভুত অদ্ভুত সব ঘটনা ঘটে। আরে মামা, ওইসব কিছু না। আমি জানি তোর অনেক সাহস, কিন্তু তারপরেও সাবধানে যাস। ঠিক আছে, আমি সাবধানেই যাব। বাস থেকে নেমে একটা রিক্সার জন্য দাঁড়িয়ে আছি, কিন্তু এদিকে কোনো রিক্সা তো দূরের কথা, একটা ঠেলা গাড়িও নেই। আমি হাঁটতে শুরু করলাম। মামার বন্ধুর বাড়ি এখান থেকে খুব বেশি দূরে নয়। এখন মাত্র রাত 10টা বাজে, কিন্তু রাস্তায় একটা মানুষও নেই। হেডলাইটগুলো কেমন যেন নিভু নিভু করে জ্বলছে। হালকা মৃদু বাতাস বইছে, পরিবেশটা মন্দ না। কিছু দূর যাওয়ার পরেই দেখতে পেলাম রাস্তার পাশেই একটা লোক হাতে ফ্লাস্ক নিয়ে চা বিক্রি করছে। এত রাতে এখানে একটা লোক চা বিক্রি করছে, বিষয়টা আমাকে বেশ অবাক করলো। কি মামা, চা খাবেন নাকি? আমার কাছে বিভিন্ন স্বাদের চা আছে, রং চা, দুধ চা, 5 মিশালি চা। মামা, আপনি একবার খেলেই বুঝবেন এই 5 মিশালি চা কত মজার চা। 5 মিশালি চায়ের কথা তো কখনো শুনিনি, এটা আবার কেমন চা? আজকে সারাদিন চা খাইনি। আচ্ছা, দিন 1 কাপ। এই নিন। আমি চা মুখে দিতে যাব, এমন সময় দেখি চায়ের রং একেবারে লাল, অনেকটা রক্তের মতো। আমার কেমন জানি সন্দেহ হচ্ছে। আচ্ছা, আপনার চায়ের রং তেমন লাল কেন? তাছাড়া চায়ের গন্ধটাও কেমন যেন। এই নিন আপনার চায়ের দাম। আমার এখন চা খেতে ইচ্ছা করছে না। এটা শোনার পর আমার চোখ মুখ কেমন যেন লাল হয়ে গেল, আর তার চেহারাও কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। কি ব্যাপার, লোকটা এমন করছে কেন? কি সব কাজে বকছেন? চা খান, তোকে চা খেতেই হবে। খা খা। দেখেন, আপনি কিন্তু আমার সাথে বাজে ব্যবহার করছেন, এটা কিন্তু মোটেও ঠিক না। এটা বলে চাওয়ালা আমার দিকে তেড়ে আসছিল। আমি জোরে দৌড় দিলাম। কতক্ষণ দৌড়ানোর পর হঠাৎ করে একজনের সাথে ধাক্কা খেয়ে পড়লাম। যখন আমার জ্ঞান ফিরে এলো, তখন দেখি সকাল হয়ে গেছে, আর আমার পাশে আমার মামার বন্ধু বসে আছে। পরে আমি মামার বন্ধুকে
সব কিছু খুলে বললাম। মামার বন্ধু তখন আমাকে যা শোনালো সেটা শোনার পর আমি পুরোই অবাক হয়ে গেলাম। তোমার মামা আমাকে ফোন করে বলে দিয়েছিল তুমি আসছো, তাই আমি এগিয়ে গিয়েছিলাম তোমাকে আনার জন্য। কিন্তু তুমি তো দৌড়াতে দৌড়াতে এসে আমার সাথে ধাক্কা খেয়ে পড়ে গেলে। অনেকদিন আগে এখানে একটা চাওয়ালা ছিল, সে অনেক সুন্দর চা বানাইতো। ওর চা খাওয়ার জন্য দূর দূরান্ত থেকে অনেক মানুষ এসে ভিড় করত। সেও অনেক ভালো ছিল, ওর বউকে অনেক ভালোবাসতো। কিন্তু ওর বউ ছিল অনেক খারাপ। ওর বউ অন্য একটা লোকের সাথে প্রেম করত। একদিন ওই চাওয়ালা তার বউকে ওই লোকের সাথে দেখে ফেলে। তার বউকে অনেক বকাঝকা করে এবং ওই লোকটাকেও মার দেয়। তারপর চাওয়ালার বউ আর তার প্রেমিক মিলে চাওয়ালাকে বিষ মিশিয়ে খাইয়ে দেয়। সেটা খেয়ে চাওয়ালা মারা যায়। তারপর তার বউ আর তার প্রেমিক এখান থেকে চলে যায়। অনেকেই বলে রাতের বেলা নাকি সেই চাওয়ালাকে দেখতে পাওয়া যায় হাতে ফ্লাক্স নিয়ে চা বিক্রি করছে। চাওয়ালা মারা গেছে, কিন্তু ওর আত্মা এখনো ঘুরে বেড়াচ্ছে, আর সেটাই তোমাকে ভয় দিয়েছে। ও সবাইকে ভয় দেখায় কিন্তু কারো কোনো ক্ষতি করে না। ওর মনে অনেক দুঃখ। এটা তো অনেক কষ্টের কাহিনী। মামার বন্ধুর কাছ থেকে আমি বিদায় নিয়ে বাড়ির পথ ধরলাম। বাড়ি গিয়ে মামাকে সব কিছু খুলে বললাম, আর ভাবতে লাগলাম মানুষের জীবন কতই না অদ্ভুত। এই পৃথিবীতে হয়তো আরো অনেক কিছু দেখার বাকি আছে। এটা তো সবেমাত্র শুরু।